আল্লাহর নবী বাবা মদিনার ঈদগার ইমাম। আমার নবী এক মাস রোজা রাখার পরে আমার নবীদের নামাজ পড়তে যাচ্ছেন। আহা, আমাদের নবীর বিবি, আমাদের মা জননী সুন্দর করে গোসল দিয়ে দিয়েছেন, নতুন জামা পরিয়ে দিয়েছেন, নবীর আদর কদর করে বার করে দিলেন। কেননা আমার নবী হচ্ছে ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, বাবা ইমামদের ইমাম। আমার নবীদের মাটি নামাজ পড়াতে যাচ্ছেন। বাবা যেতে 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 পথের ধারে তাকিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা, পরনে তার কাপড় নেই, গায়ে তার জামা নেই, মাথায় তার কোনো তেল নেই, ভাই রাস্তার কিনারায় বসে বসে কাঁদতে লেগেছে। আমার রহমতের নবী আর দেরি করলেন না, ওই বাচ্চার মুখে দিয়ে তাকে বলছে, বাবা ছেলে, ও মদিনার ছেলে গো, আজকের ঈদের দিন মদিনার ছেলে নতুন জামা পরেছে, আতর গোলাম মেখেছে, ঈদের নামাজ পড়ে তারা মিষ্টি খাবে, আজ আব্বার কোল চড়ে চুমা খেতে ঈদের মাঠে যাচ্ছে। বাবা ছেলে, আজকের এমন করে কাঁদতে নেই, আজকের আনন্দের দিন, খুশির দিন, বাবা তুই ঈদের মাঠে যাবে না। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী যখন বললেন, ছেলেটা নবীর মুখে দিয়ে তাকে বলছে, হুজুর আমি আপনার চিনি না, আপনি কে? আমি কেন ঈদে যাব না, আনন্দ কেন করব না? 3 দিন এই পথের ধারে বসে কাঁদছি। হুজুর গো, মদিনার ধনী ধনী লোকেরা তাদের বাচ্চাগুলো কোলে তুলে আমার সামনে চুমু দিদি দিদি নিয়ে যাচ্ছে। হুজুর 3 দিন আমি পথে বসে কাঁদি গো, আমার ঈদে যাওয়া হবে না, আজকের আমার আনন্দ নেই, আজকের আমার বলে খুশি নেই। কে আমার নতুন জামা কিনে দেবে? আজকে কে আমার গালে চুমো দেবে? দুনিয়ার জমিনে আজকের আমার আব্বা জান বেঁচে না। ভাইরা, বাবাজিরা, ও মোল্লা পাড়ার ভাই, আমার নবীজি নিজের আব্বার কথা মনে পড়ে গেল। আমার নবী যখন মারপিটি 4 মাস, আমার নবীর আব্বা আব্দুল্লাহ তো মারা গেছে। কোনদিন আব্বার গালে নবী আমার চুমু দিতে পারিনি, আমার নবী আব্বার গালে জামা চাইতে পারিনি। ভাইরা, বাবাজিরা, কি বলবো, ছেলেটা যেই বলেছে আমার আব্বা নেই, আমার নবী এক বিন্দু দেরি করলেন না, ওই ছেলেটার কোলে তুলে 2 গালে নবী চুমা দিতে লাগে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী যখন ছেলেটার গালে চুমু দিচ্ছে, ছেলেটা মুখের দিকে তাকিয়ে অবাক। এত সুন্দর মানুষ, আজকের চাঁদের চেয়ে সুন্দর, ফুলের চেয়ে খুশবু, ওই মানুষটা আমার গালে চুমা দিচ্ছে। আহ, ওই বাচ্চা ছেলে আমার নবীর মুখে দিয়ে তাকে বলছে, হুজুর আপনি তাকিয়ে দেখেন আমার গায়ের কাদা মাটি আজকের আপনার সুন্দর জামায় লেগে গেছে, আপনি আমার কেন কোলে তুলে চুমা দিলেন? ভাইরা গো, রহমতের নবী ডেকে বলেন, বৎস গো,
আজ তোর আব্বা নেই বলি দিয়ে যেতে পারবে না, আমি নতুন জামা কিনতে পারবে না। ও বাবা, আমি আজকে তোমার কোলে নিলাম, আজকে তোমার ধুলো বালু কাদা আমার জামায় লেগেছে, এক বিন্দু তাদের কোনো দুঃখ নেই। তোমার যখন আব্বা নেই, আজকে আমি কোলে নিলাম, আমারও কিন্তু আজকের আব্বা নেই। বাবা তুমি এতিম, আমও এতিম। হুজুর আপনি কেটু পরিচয় দেন না, হুজুর আপনি কেটু বলুন না, আপনার মধ্যে এত দয়া, আপনার মধ্যে এত মায়া, আপনার মধ্যে এত প্রেম। আহা, আজকের মদিনার এত মানুষ আজকে তারা ঈদের নামাজ পড়তে যাচ্ছে, তাদের ছেলেদের গালে চুমো দিতে দিতে, আর আপনি আমার এত আদর করছেন। আপনি কে? আহ, আমার নবীর দুই চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে আমার রহমতের নবীর বুকের জামাটা ভিজে যাচ্ছে। আমার নবী ছিল গরিবের নবী, আমার নবী ছিল এতিমের নবী, আমার নবী ছিল এসিরের নবী, আমার নবী ছিল মাহারা বাবারা বাচ্চার নবী। সারা পৃথিবী চমকে দিয়েছে সেই বিশ্ব নবী। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? হ্যাঁ, আজকের বুকে হাত দিয়ে বিচার করে বলুন আমার মোল্লা পাড়ার ভাই, আমরা তো গত ঈদের নামাজ পড়েছি, আমরা আমাদের ছেলেকে কোলে করে আমরা কি ঈদের মাঠে নিয়ে গেছি বাবা? হ্যাঁ, আজকের একটা এতিম বাফারা মাহারা বাচ্চা, আজকে যার আব্বা নেই তার নতুন জামা হবে না, আমরা কি বাচ্চাটার একটু কোলে নিয়েছি বাবা? জি, একটা বিধবা নারী তার একটা শাড়ি কিনে দিয়েছি বাবা। হ্যাঁ, তোমার আমার বিবির শাড়িটা কবার পাল্টেছি বলো বাবু? তোমার আমার মেয়ের ফোরাকটা কবার পাল্টালাম? জি, খেতে এতিম বাহারা বাফারা বাচ্চা, যার কেউ নেই, পথে বসে কাঁদছে, আমার রহমতের নবী কোলে তুলে চুমো দিচ্ছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলছে বাবা ছেলে খবরদার তুমি কেঁদো না, বাবা ছেলে তুমি আর কাঁদবে না। ও ছেলে, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করব বাবা, জবাব দাও। তুমি কি নাম শুনেছ এই মদিনার বিশ্ব নবী, যার আব্বার নাম আব্দুল্লাহ, যার মার নাম আমিনা, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনেছ? বলে হুজুর আমি কেন, সারা পৃথিবীর নাম শুনেছে। আমার নবী পাক দেখে বলছে বাবা ছেলে একবার আমার মুখ দিয়ে তাকে বলো, আসমান জমিনের নবী আব্দুল্লাহর বেটা আমিনার লাল যদি তোমার আব্বা হয় তুমি কেমন খুশি হবে তুমি বলো। ওই ছেলেটা বিশ্ব নবীর মুখে দিয়ে তাকে বলছে হুজুর গো, এমন কপাল কি আমার হবে, এমন নসিব কি আমার হবে, এই রহমতের নবী আমার আব্বা হবে। আজকে যদি দিনের নবী রহমতের নবী আমার আব্বা হতো, আমার কলিজাটা জুড়িয়ে যেত। কিন্তু আপনি যেভাবে আমার আদর কদর করছেন, যেভাবে আমার গালে চুমা দিচ্ছেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও ভাইরা, বাবাজিরা, তরুণেরা, আমার যুবক জওয়ান ভাইরা, মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক ওই ছেলের গালে বারবার চুমু দিয়ে বলছে বাবা তুই একটা বার তাকে দেখো, আজকে আমি যে তোমার কলির চুমা দিয়েছি, আজ থেকে আমি তোমার আব্বা, আমি সেই হচ্ছি দিনের নবী। বাবা
তুমি তাকে দেখো আমি নবী। আচ্ছা বলুন তো, ছেলেটার এইবার কি আনন্দ থামাতে পারে? আহা, আমার রাসূল পাকের মুখের দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি বিশ্ব নবী, আপনার প্রতি এত দয়া, আপনার প্রতি এত মায়া, আপনার প্রতি এত করুণা, হ্যাঁ আপনার সুন্দর জামায় ময়লা লেগে গেল, আপনি ওদিকে তো তাকালেন না। আজকের আমার গালে চুমু দিলেন, আমি ন্যাংটা ছেলে, আমার গায়ে কোনো জামা নেই, আমার পরনে কোনো কাপড় নেই, আমার মাথায় কোনো তেল নেই, আপনি এত আদর করছেন, আপনি সেই নবী? আহা, ছেলেটা আনন্দে কাঁদছে, খুশিতে কাঁদছে। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? ভাই রে, সেই নবী হচ্ছে আমাদের নবী, সেই নবী হচ্ছে কুল মখলুকের নবী। একটু চিন্তা করলে, আল্লাহর নবী কোলে তুলে বাড়ি যে দরজায় নক করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বিবি আয়েশা একবার দরজাখানা খুলে দাও। নবীর বিবি হঠাৎ যেন চমকে গেল, আমার স্বামীকে গোসল পানি জামা পরিয়ে আজকের আমি ঈদের মাঠে পাঠালাম, আজকের ঈদ হবে না, গতকালকে কি চাঁদ দেখা যায়নি, তবু নবী যখন ডেকেছেন আম্মা জান দরজাখানা খুলে দিলেন। দেবার পরে বিশ্ব নবীর কোলে একটা ন্যাংটা বাচ্চা, আমার নবী ভাগের বি বলছে, হুজুর এত সুন্দর জামা পরিয়ে দিলাম, আপনি ঈদগার ইমাম, আপনি খুতবা দেবেন, নামাজ পড়াবেন, ও নবী গো এই বাচ্চাটা কেন কোলে তুলে নিয়েছেন? আজকের ধুলোবালি কাদাগুলো আপনার জামায় লেগে গেছে। ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক ডেকে বললেন, বিবি গো আজকের আমার জামায় তুমি কাদা দেখলে, আমার জামায় তুমি ধুলো বালু দেখলে, আমার জামায় তুমি নোংরা দেখলে, ও বিবি এই বাচ্চার মুখের দিকে একবার তাকালে না? বিবি গো তুমি আমার জামায় নোংরা দেখেছো, আমার জামায় আজকে তুমি ধুলো বালু দেখেছো, এ বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখো। আহা, এ কোন নবী? জি আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। ডেকে বলছে, হুজুর এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখছি, ওর চোখে পানি কেন? আল্লাহ নবী ডেকে বলেন, বিবি 3 দিন পথে বসে কাঁদে মদিনার কোটিপতিরা, মদিনার ধনীরা, তারা নিজের ছেলের গালে চুমা দিতে 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 ঈদের মাটি নিয়ে গেছে, কিন্তু এই ছেলেটার আব্বা নেই, পেটে কোনো দানা পানি নেই, বাবা চোখে শুধু পানি আর পানি। আমি নবী আজ থেকে এই বাচ্চাটার আব্বা। ও বিবি আয়েশা তুমি বলো, আমি যদি আব্বা হতে পারি, তুমি কি বাচ্চার মা হতে পারবে না? ও ছেলেরা, যুবক ছেলেরা গো, আজকে আমি কার কথা বলছি? বাবা বাবা একটু চোখে পানি আসা দরকার আপনাদের। মুসলমান গো, 2 ফোঁটা পানি যদি রাখতে পারে, 2 ফোঁটা পানি যদি ফেলতে পারে, বাবা মনে রেখে দেন, আমি বলিনি, মিশকাতে বলা আছে, নবী বলেছে কিয়ামতের মহাময়দানে ওই জাহান্নামের আগুন মুমিনের চোখের পানিতে আমার আল্লাহ কিন্তু নিভিয়ে দেয়। সারা পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি জাহান্নামে দেয়,
জাহান্নাম নিববে না, কিন্তু মুমিনের চোখের পানি আগুন কিন্তু ভয় করে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? হ্যাঁ, মুমিনের চোখের পানির এত দাম। আমার তাই ছোট হুজুর ফুরফুরা শরীফ উনি কাঁদতেন বাবা। আমার মেজি হুজুর কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন, 7 বছর চোখে কিছু দেখতে পেতেন না। ফুরফুরার দরবার আমার মেজি হুজুর পড়েছিলেন। আপা তো দেখে এসছেন বাবা। জি, আমার মেজি হুজুর কেঁদে কেঁদে দুটো চোখ হারিয়ে ফেলেছে বাবা। আমার বড় হুজুর কেঁদে কেঁদে হালকা হয়ে গেছে বাবা। আমার ন হুজুর কেঁদে 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 বুকের জামাটা ভিজিয়ে দিয়েছে বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা কেঁদে কেঁদে তিনি জীবনটা পরিবর্তন করেছে। আমার মোল্লা পাড়ার ভাই ছেলের মায়া করে, বিবির মায়া করে, মেয়ের মায়া করে, জামার মায়া করে কবরে ঢুকো না। ওরা তোমার কেউ না, ওরা তোমার কেউ না সোনা। শুধু দুনিয়ায় ঘুরছে তোমার কাছে লেবে বলে বাপ। হ্যাঁ, তুই যে মাথার ঘাম পায়ে ফেলে গরমে তুমি যে 3 বিঘে জমি করেছো, তার থেকে ওরা ভাগ নেবে। হ্যাঁ, বড় মেয়ে গুনগুন করছে, ছেলে গুনগুন করছে, আব্বা আমার নামে দে, আব্বা আমার নামে দে। বউ বলছে আমার নামে দে। হ্যাঁ, একবার চিন্তা করেছেন যে কত কষ্টের ফসল এটা? হ্যাঁ, রাত 3টের সময় উঠে আমি তো দেখেছি চন্দনেশ্বর বাজারে, আমি তো প্রায় রাস্তা দিয়ে আসি বাবা, রাস্তায় জাম, সবজি নিয়ে দাঁড়িয়ে আছে। কি এখান থেকে সন্ধিয়া যেটা বড় বাজার, হ্যাঁ, নতুন বাজার, কি কষ্ট। সবজি নিয়ে দাঁড়িয়ে আছে, 2 পয়সা পাবে, ওই পয়সা বিবাল বাচ্চার গালে দেবে। কি কষ্ট বাবা। সেই কষ্ট ছেলে বলে আমার নামে দাও, বউ বলে আমি কি করি, আমার নামে দাও। হ্যাঁ, একবার বলেছে যে স্বামী তুমি খুশি হও, আব্বা তুমি খুশি হও। হ্যাঁ, আল্লাহু আকবার। তোমার কেউ নেই বাবা, আমাদের কেউ নেই বাবা। আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে চোখের পানি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? এই মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলেন। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কোনো চিন্তা করবেন না, আল্লাহ পাক জাহান্নামের আগুনটা তোমার চোখের পানিতে নিভিয়ে দেবে। আল্লাহর নবী, দয়ার নবীর কোল থেকে এইবার আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি কোলে তুলে নিলেন, ওই বাচ্চাটার গালে 2 চুমা দিলেন, জলদি করে গোসল দিয়ে দিলেন। নিজে হাতে আম্মা আয়েশা সিদ্দিকার আঁচল দিয়ে ওই বাচ্চাটার আপার পানিগুলো মুছিয়ে দিলেন, নিজে হাতে গালে তুলে খাইয়ে দিলেন। আর কি করলেন, নতুন জামা ছিল বাক্সে পরিয়ে দিয়ে বাবা বিশ্ব নবীর কোলে তুলে দাও। ও বাবা ছেলে, একদম দুঃখ করবে না, আমি তোমার মা জননী, আমি তোমার মা জননী, তোমার আব্বার কোলে দিলাম। তুমি জানো না তোমার আব্বাকে? আসমান জমিনের যিনি নবী গো, আল্লাহর দোস্ত রহমতের নবী, তিনি হচ্ছে তোমার আব্বা। বাবা ছেলে, বাবা যাও, আমি মিষ্টি মিঠাই জোগাড় করছি, তোমার ঈদের নামাজ পড়ে এলে
আমি তোমাদের গালে তুলে খাইয়ে দেব। আহা, হ্যাঁ, আজকের আমাদের বউরা, আল্লাহু আকবার। আগে আমার মা চাচিরা ঈদের নামাজ পড়ে এলি কি করতো বাবা? এই খই করতো, খই আর আলো চালির ক্ষীর, তাও ওই আপনার গুড় দিয়ে রান্না। ভুল বলছি না ঠিক বলছি? জি, কি একটা আনন্দ ছিল তো বাবা। এই কি একটা আনন্দ ছিল তো বলুন তো। হ্যাঁ, চালির আটার ক্ষীর আর খই, আহা, সে যে কি তার। এই তারপরে বাটি বাটি পাশের বাড়ি নিয়ে যাবে আমার মা চাচিরা। ও বু, একটু খিল্লেছি খা। আবার ও আবার রান্না করেছে, ও আবার হ্যাঁ প্লেটে করে তুলে বলছে, বু আমার ক্ষীর তুই একটু খা। কি আনন্দ ছিল বলে তো বাবা। হ্যাঁ, তখন টাকা ছিল এত বাবা। এই এত পাকা বাড়ি ছিল, তখন ছিল কাঁচা বাড়ি। আহা, অনেক ছিল খোড়ো বাড়ি। তখন মনটা ছিল কত স্বচ্ছ, মনটা ছিল কত আয়না। আর এখন বাবা বাড়ি ফ্রিজ হয়েছে, এসি হয়েছে, ও বাবা সব হয়েছে। মনে পেস, মনে পেস। হ্যাঁ, এবার একটু ঘুগনি করিনি বলে বউ রান্না করিনি। স্বামীর বললেন একটু বুট এনো, বুট আর একটু চানাচুর। আবার বলে দিয়েছে গরুর গোশে চর্বি লেসু। ও বাবা, কি আল্লাহু আকবার। জি, স্বামী আনতে পারেনি, মাঠে খাটা মানুষ, ছুটে মুটি এসে গুজু করে গোসল করে নামাজে গেছে। বউ যেন শিলির ওপরে পিষতেছে। আজকের একটা ঈদের দিন, আমি ঘুগনি খাবো। এ লাকসা কেডা খাবে? জি, আল্লাহর নবীর বিবি, রহমতের নবীর বিবি ডেকে বলেন, বাবা ছেলে তোর আব্বার কলচুড়িদের মাঠে যাও, ঈদের মাঠে বাড়ি এলে আমি মিষ্টি মেটে সাজাচ্ছি, গালে দেবো। নবী পাক এইবার বাচ্চাটার গালি আপনার কোলে তুলে বারবার চুমু দিতে দিতে আমার নবী পাক ঈদের মাঠে নিয়ে যা। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক এই বাচ্চাটার কোল থেকে লাভিয়ে, ছোট ছোট বাচ্চারা খেলা করছিল বাবা। আমার নবী ডেকে বলে, বাবা ছেলে যাও যাও যাও, ওই বাচ্চাদের সঙ্গে তুমি খেলা করো, আমি এই ঈদগার ইমাম। আমার রহমতের নবী, দয়ার নবী গো, এইবার নামাজ পড়ে খুতবা দেবেন। ও ভাইরা রে, আমার বিশ্ব নবী নামাজ পড়বেন, খুতবা দেবেন। এমন অবস্থায় দেখা গেল ওই ছেলেটা মদিনার ছেলেদের সঙ্গে বলতে লেগেছে, ও ভাই একবার বলো বলো তোমাদের আব্বা কই বলো। সব ছেলেরা মুখ চুপ করে আছে। আবার বলছে তোমাদের আব্বা কই? বলে আমাদের আব্বা তো নামাজ পড়তে গেছে। ও ভাই, ওই বাচ্চা ছেলে চিৎকার করে বলছে, বাবা ছেলে একটা বার তাকে দেখ আমার আব্বাকে। মদিনার যিনি ঈদগার ইমাম, যিনি খুতবা দিচ্ছেন, উনি আমার আব্বা। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? ও ভাই, এই ছেলেটার মুখে যে হাসি দিয়েছে কে? আজকের মনে যে আনন্দ দিচ্ছে কে? ইনি হলেন বিশ্ব নবী বাবা। ও ভাই, ১৫০০ বছর আগে তার নবী বলেছিলেন, ধনীরা যখন ধরে ঈদগার মাঠে যাবে অন্ত ফেতরাটা আগে দিয়ে যাবে, কারণ তোমার ছেলে মেয়ের সঙ্গে আনন্দ করবে। ওই গরিব এতিম মিসকিন ওই ফেতরা দিলে অন্তত তারা আগে কিছু মাল কিনতে পারে।
আমরা কি করি? হ্যাঁ, ঈদে যাবার ঈদে যাবার 1 ঘন্টা আগে তখন টাকা নিয়ে যাচ্ছি, লাও টাকা লাও, লাও টাকা লাও। ও টাকা নিয়ে কি করবে বাবা বলুন? ও টাকা নিয়ে কি করবে? হ্যাঁ, এই জন্য নবী পাকের আইন কত সূক্ষ্ম বাবা। ফিতরাটা আগে দাও, যাক আগামী বছরে যেন ভুল করবেন না। আগামী বছরে আমার নবীর কথা মতো একটু কাজ করবেন, জি একটু কাজ করবেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি ঈদের কথা বেশি বলবো না, আমি সংক্ষেপ করে বলে দিলাম, আপনারা মগজে রেখে দেবেন বাবা। আমি যে কথা আপনাদের বলতে চাইছি, আমার দাদা পীর চোখের পানি ফেলে কবরে চলে গেছে। আমার ছোট হুজুর পীর কেউ চোখের পানি ফেলে কবরে গেছে। আমার বড় হুজুর কেঁদেছে, মেজি হুজুর কেঁদেছে, নহুজুর কেঁদেছে, সেজি হুজুর কেঁদেছে, সুফি আব্দুল মোমেন হুজুর কেঁদেছে। চোখের পানিগুলো ফেটে ফেলে চলে গেছে। ও ভাইরা রে, আজ যদি আমরা চোখের পানি রাখতে পারি বাবা, ফেলতে পারি, এই মোমেনের চোখের পানিটা মূল্য হবে কিয়ামতের মুসিবতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজাতের একটা ওসিলা আল্লাহ আমার বানিয়ে দেয়। আর একটু জোরে বলতে পারলেন? নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আর একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন, সবাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। বাহ, সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, এতিম নবী গরিব নবী, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে আমার দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চলো মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজির, আমার মা বোনেরা বেটির, আমার সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের বলছিলাম, আল্লাহর খেলা বোঝা বড় দুষ্কর। আল্লাহ কি না করতে পারে? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বললেন না? আর একটু মিলেমিশে বললেন।